যে মেহেদী হাসান মিরাজকে একটা সময় মনে করেন মাশরাফি বিন মুর্তজার পরবর্তী ক্যাপ্টেন হিসেবে ভাবা হচ্ছিল, আজকের সেই মেহেদী হাসান মিরাজই বাংলাদেশের টি-20 বিশ্বকাপে নাই। মাশরাফি বিন মুর্তজার মতন একজন লিজেন্ড প্লেয়ার, সে বলছিল যে মেহেদী হাসান মিরাজ, তোর সাহস আছে, তোর সাহসের দাঁত দিতে হয়। আজকে সেই মেহেদী হাসান মিরাজই টি-20 বিশ্বকাপে নেই। এত প্লেয়ার, মনে করেন 15-17 জন প্লেয়ার টি-20 বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশের হয়ে, সেই 17 জন স্কোয়াডে মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ার হয়তো কোনো জায়গায় তার জায়গা হয়নি। যে মেহেদী হাসান মিরাজ হয়তো অনেক ম্যাচ বল হাতে হোক বা ব্যাট হাতে হোক একাই কিন্তু জিতিয়েছে বাংলাদেশের হয়ে। ইন্ডিয়ার বিপক্ষে ইতিহাস সৃষ্টি করে যে ম্যাচটা বাংলাদেশের হয়ে জিতেছিল মেহেদী হাসান মিরাজ, সেসব অবদান হয়তো বিসিবি ভুলে গেছে। মেহেদী হাসান মিরাজ 3 জায়গায় সমান সার্ভিস দেয়, বোলিং হোক বা ব্যাটিং হোক বা ফিল্ডিং হোক, সে কিন্তু একজন অসাধারণ ফিল্ডার। তার প্রশংসা আমরা যতই করব সেটা কিন্তু কম হয়ে যাবে। মেহেদী হাসান মিরাজ দেখেন, ওপেনারও যে তাকে কতবার খেলানো হয়েছে, সে কিন্তু ব্যর্থ হয়নি। বিপিএল হোক বা জাতীয় দলে হোক, সে কিন্তু সফল হয়েছে। ওপেনার থেকে শুরু করে যেখানে তাকে ব্যাট করতে দিয়েছে, সে কিন্তু সেইখানেতে পারফর্ম করে দেখাইছে। এমনকি মেহেদী হাসান মিরাজ বল হাতে কিন্তু অসাধারণ পারফরমেন্স করে। মূলত প্রথমে কিন্তু মেহেদী হাসান মিরাজ একজন বোলিং অলরাউন্ডার হিসেবে কিন্তু দলে সুযোগ পাইছিল, আর পরবর্তীতে সে মনে করেন ব্যাট হাতে প্রথম দিকে হয়তো সে জ্বলে উঠতে পারতেছিল না, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সে কিন্তু ব্যাট হাতে জ্বলে উঠতেছিল। কিন্তু হঠাৎ করেই দেখেনি 2024 টি-20 বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজের নামটা ঘোষণা হলো না। হয়তো এইটা দেখে আমরা অনেকেই কিন্তু অবাক হয়ে গেছি যে মেহেদী হাসান মিরাজ নাই, মেহেদী হাসানের মতন প্লেয়ার আছে, হাসান মাহমুদের মতন প্লেয়ার এক্সট্রা হিসেবে রাখা হয়েছে। যে তানভীর ইসলামকে বাংলাদেশের টি-20 বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়েছে, এই তানভীর ইসলাম কি মেহেদী হাসান মিরাজের চেয়ে ভালো বল করে? সে কি মেহেদী হাসান মিরাজের চেয়ে ভালো ব্যাট করে? সে কি মেহেদী হাসান মিরাজের চেয়ে ভালো ফিল্ডার? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু তানভীর ইসলামের মতন প্লেয়ার যদি টি-20 বিশ্বকাপে দলে সুযোগ পাইতে পারে, মেহেদী হাসান মিরাজ সেইখানে সুযোগ পায় না। তবে একটা কথা মানতে হবে যে মেহেদী হাসান মিরাজের ভিতরে কিন্তু, মানুষ ছোট হইতে পারে মেহেদী হাসান মিরাজ, কিন্তু অদম্য সাহস রয়েছে। এই সাহসের জন্যই কিন্তু দেখবেন মেহেদী হাসান মিরাজ একদিন বাংলাদেশের ক্রিকেটে রাজ করবে মেহেদী হাসান মিরাজ। এই যে টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে গেছে না, এই টি-20 বিশ্বকাপ ফেরার পরেই দেখবেন শান্ত বাংলাদেশ দলের ক্যাপ্টেন থেকে আউট। দেখবেন মেহেদী হাসান মিরাজ পারফর্ম করেই বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি মেহেদী হাসান মিরাজ নেবে, কারণ তার বিশেষে অদম্য সাহস কিন্তু আছে মেহেদী হাসান মিরাজ। তাই আমরা যারা মেহেদী হাসান মিরাজের ফ্যান ফলোয়ার আছি, অবশ্যই অপেক্ষা করতেছি। মানুষের লাইফে খারাপ ভালো সময় দুটোই আসতে পারে। তো মেহেদী হাসান এখন খারাপ সময় চলতেছে, তবে অপেক্ষা করতেছি, ভালো সময় অবশ্যই আসবে। ধৈর্য ধরেন, অবশ্যই মেহেদী হাসান মিরাজের জন্য ভালো সময় আসবে, এবং সেই সময়টায় আমরা মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশ দলের ক্যাপ্টেন হিসেবে দেখতে পাবো। আমি মনে করি এখন বর্তমানে বাংলাদেশ দলের যে কজন ক্যাপ্টেনের যোগ্য, আমি মনে করি এদের থেকে মেহেদী হাসান মিরাজ অনেক বেটার অপশন। কারণ মেহেদী হাসান মিরাজ শুধু একজন প্লেয়ার হিসেবে ভালো না, কিন্তু সে কিন্তু একজন বুদ্ধিমত্তার দিকেও অনেক এগিয়ে মেহেদী হাসান মিরাজ শান্তর থেকেও। তো ধৈর্য ধরেন ভাই ব্রাদার, অবশ্যই মেহেদী হাসান মিরাজই বাংলাদেশের পরবর্তী ক্যাপ্টেন হিসেবে ঘোষিত হবে, দেখবেন।